গফরগাঁওয়ে যুবলীগ নেতা পেলেন জুলাই যোদ্ধা কার্ড, তুমুল বিতর্কে ফিরিয়ে নিল প্রশাসন। বিস্তারিত দেখুন আশরাফ আলী ফারুকীর প্রতিবেদনে। জুলাই যোদ্ধা হিসেবে যুবলীগ নেতা মোহাম্মদ তারা মিয়ার হাতে সরকারি স্বাস্থ্য সেবা কার্ড তুলে দেওয়াকে কেন্দ্র করে গফরগাঁওয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। ঘটনায় রাজনৈতিক অঙ্গন ও সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে অবশেষে উপজেলা প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। বিতর্কিত ব্যক্তিকে কার্ড ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে এবং যাচাই শেষে প্রয়োজনে গেজেট সংশোধনের কথাও জানিয়েছে প্রশাসন। এ বিষয়ে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এনএম আবদুল্লাহ আল মামুন এক লিখিত বক্তব্যে জানান, হেলথ কার্ডগুলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে যাচাই বাছাই শেষে জেলা প্রশাসনের মাধ্যমে উপজেলায় আসে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান রয়েছে, তাই কার্ড বিতরণ একটি ক্ষুদ্র অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করা হয়। তবে বিতর্কিত ব্যক্তি যদি মিথ্যা তথ্য দিয়ে কার্ড নিয়ে থাকেন তাহলে তা ফেরত নেওয়া হবে জানিয়ে ইউএনও বলেন, আমরা ইতোমধ্যে তার আবেদনের সঙ্গে জমা দেওয়া কাগজপত্র সংগ্রহ করেছি এবং যাচাই করছি। তাকে হেলথ কার্ড ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই শেষে তিনি প্রকৃত জুলাই যোদ্ধা না হলে গেজেট সংশোধনের জন্য কর্তৃপক্ষকে অবহিত করা হবে। এদিকে বিতর্কে কেন্দ্রে থাকা যুবলীগ নেতা মোহাম্মদ তারা মিয়াকে নিয়ে তীব্র অভিযোগ তুলেছেন স্থানীয় বিএনপি নেতা ও মশাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম চমক ফকির। তিনি বলেন, তারা মিয়া হলেন সাবেক এমপি ফাহমি গোলন্দাজ বাবেল ও সাবেক পৌর মেয়র ইকবাল হোসেন সুমনের ঘনিষ্ঠ লোক। তার আওয়ামী লীগের বিভিন্ন মিছিল মিটিংয়ে অংশগ্রহণের ছবি ও ভিডিও রয়েছে। 2024 সালের 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির আনন্দ মিছিল চলাকালে রাকিয়াপুরা এলাকায় তার ভাই অসাবধানতাবশত চোখে লাঠির আঘাত করলে তিনি আহত হন। সে আন্দোলনে আহত হওয়ার কোনো প্রমাণ নেই, অথচ তাকে এখন আন্দোলনের আহত যোদ্ধা বানানো হলো। এটা সরাসরি আন্দোলনের ইতিহাস বিকৃতি এবং মুক্তিযুদ্ধের মতো এক গৌরবময় অধ্যায়ের ওপর রাজনৈতিক দখলের চেষ্টা। মানে তার ভাইয়ের লাঠির খোঁচায় চোখ নষ্ট হয়েছে। কয় তারিখ? ও 5 তারিখ লাঠির খোঁচায় তার চোখ নষ্ট হয়েছে। এটার জন্য সে হাসপাতালে গেছিল? মানে এটার জন্য কি সে হাসপাতালে গেছিল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি সে হ্যাঁ আর আমাদের মিছিল যেতেছে ওইদিকে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তখন ওই যে 100টার মধ্যে জেনারেল পাবলিক ছিল আর কি, ওর মধ্যে তার ভাইও ছিল। আচ্ছা, তার ভাই একটা নিয়ে আসতেছে, ওইটা খুঁজে লেগে তার চোখ নষ্ট হয়ে গেছে। ও তার আচ্ছা বড় ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে সে জুলাইয়ে এইরকম কোনো আন্দোলন সংগ্রাম কোনো কিছু করে নাই? সমস্ত মিথ্যা এবং বানোয়া। তিনি আরও বলেন, এই ঘটনায় আমরা ক্ষুব্ধ, লজ্জিত ও বিস্মিত। এভাবে কেউ যদি আওয়ামী লীগের ঘনিষ্ঠতা দিয়ে শহীদ বা আহতের তালিকায় ঢুকে যায় তাহলে আগামীতে প্রকৃত আন্দোলনকারীরা কোথায় দাঁড়াবে? এই ঘটনায় স্থানীয় সুশীল সমাজও ক্ষোভ প্রকাশ করেছে। তাদের দাবি, সরকার ঘোষিত জুলাই যোদ্ধাদের সম্মানসূচক স্বীকৃতিকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সঠিক তদন্তের মাধ্যমে তালিকা পুনর্বিবেচনা ও দায়িত্বের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে তারা।